একনেক সভায় উত্থাপিত প্রকল্পগুলোর অধিকাংশই গ্রহণ করা হয়েছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের টাকার বিষয় মাথায় রেখে সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে। সরকারের প্রথম একনেক সভায় 483 কোটি 43 লক্ষ টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে তাঁর কার্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, ঢাকার জরুরি পানি সরবরাহ প্রকল্প সহ 19টি প্রকল্প উত্থাপিত হয় একনেক টেবিলে, যার সবই আগের তৈরি। তাই পর্যালোচনা করতে গিয়ে মিলেছে অনেক সমস্যা। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে গিয়ে মাত্র 60টি প্রকল্প নিয়ে আলোচনা করা সম্ভব হয়েছে বৈঠকে। পরে মন্ত্রী জানান, এসবের অধিকাংশই অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় গ্রহণ করা হয়েছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকাটা, প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। তো এই 60টির মধ্যে 2-1টা বিবেচনার জন্য দেওয়া হয়েছে, আর কিছু পাস হয়েছে। ভবিষ্যতে নতুন প্রকল্প আনার আগে বিবেচনা করা হবে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা এবং জনগণের টাকার বিষয়টিও রাখা হবে মাথায়। যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নাই পাস করা ছাড়া, তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক বিবেচনায় গৃহীত হয়েছে। গুণগত পরিবর্তন দরকার, এবং গুণগত পরিবর্তন করতে হলে বর্তমানে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর যৌক্তিকীকরণ দরকার। কম গুরুত্বপূর্ণ নতুন প্রকল্পের বদলে চলমান প্রকল্প দ্রুত শেষ করতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।